সুনানে ইবনে মাদার হাদিস নম্বর হচ্ছে 635। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যে ব্যক্তি তার স্ত্রী ঋতুবতী থাকা অবস্থায় সঙ্গম করে এবং তার স্ত্রীর মলদার সঙ্গম করে, এবং সে কোনো জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষী যা বলে সে কথার উপর প্রতি বিশ্বাস করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার সব লোকে সে যেন অস্বীকার করে। হাদিস ইবনে মাদা ব্যাখ্যা নবী কী বলেছেন, যে স্ত্রীদের মলদার সঙ্গম করে এবং ঋতুবতী অবস্থায় তাদের সঙ্গম করে এবং জ্যোতিষীর কাছে যাওয়া, জানবুড়ির কাছে যাওয়া বা মৌলানাদের কাছে গিয়ে জানা, আর সে যা বললো তা বিশ্বাস করে, যে হারিয়ে গেছে কোনো কিছু সে জেনে দিল, বা তোমার মেয়ের বা তোমার ছেলে যেখানে বিয়ে হচ্ছে তারা ভালো হবে কিনা এইভাবে জেনে দিল, ভণ্ডরা দেয়, ভণ্ড বেদাতীরা দেয়। তো এইভাবে যারা জেনে বিশ্বাস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন আর হাদিস যা নাযিল হয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কোরআন হাদিসের প্রতি সে যেন অস্বীকার, সে আর মুসলমান থাকে? খাওয়া দাওয়ার জায়গা নেই, গো টু জাহান্নাম। অবশ্যই মনে রাখা উচিত এগুলো গর্হিত কাজ। জ্যোতিষী, হাত দেখা বা জেনে দেখা, এগুলোর অনুমতি নেই ইসলামে। জ্যোতিষীদের কথা যারা বিশ্বাস করে এবং মলদারে যারা সঙ্গম করে, ঋতুবতী স্ত্রীর সঙ্গে যারা সঙ্গম করে, তারা পবিত্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই তারা মুসলিম নয়, তারা কাফের। কাফের কাফের অবশ্যই মনে রাখা উচিত। আর যারা কালো জাদু করে বা কালী সাধনা করে তারাও কাফের, আর যারা করায় সে মুসলিম হয়েও যদি তার কাছে যায় সে মুসলিম হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, মনে রাখা উচিত। অনেক মৌলানা বেদাতি মৌলানারা করে জেনে দেয়, ভাই জানা ইসলামে কোনো দলিল নেই। যারা জানে তারা কাফের, যারা জেনে নেয় তারাও কাফের। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কোরআন হাদিস নাজিলের সবার স্বীকার করে, যে অস্বীকার সে আর মুসলমান থাকে না, মোচড় মানুষে মুসলমান আর থাকে না। অবশ্যই মনে রাখা উচিত যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ যেটুকু জানিয়ে দিয়েছে ততটুকুই, তার বেশি না। গায়েব আল্লাহ ছাড়া যদি কেউ জানে মনে করে, অবশ্যই ওই ব্যক্তির আকীদা শিরিক। আর কথা আছে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করবে, আমাকে ভাবে, এই কথাটা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে এই আকীদা পোষণ করা, আল্লাহ ছাড়া যদি কাউকে মনে করে যে সে পারবে, এই আকীদা শিরিক, খবর আছে, সে মুশরিক। মনে রাখা উচিত অবশ্যই কথা কোরআন আর হাদিস অনুযায়ী বলা লাগবে।